আমি কি একটু আসতে পারি? আসলে রোহিত, রোহিত কোথায়? মালবিকা, এই মালবিকা। চলে গেছে। সে কি? আরে আমাকে একটু খবর দিলে না, আমার ছেলেটার সঙ্গে কথা বলার একটু দরকার ছিল। কি হয়েছে? আমি বলেছিলাম আপনাকে। কি? রোহিত আমাকে মেনে নিতে পারছে না। এসবের দরকার নেই সিংহমশাই। দরকার নেই বলে তো হবে না, নিশ্চয়ই দরকার আছে। আরে বাবা, আমি না হয় মালাকে দেখিনি, কিন্তু রোহিত তো আগের মালাকে ভালোবেসেছিল, তার চিতায় তো আগুন দিয়েছিল। চেহারাটাই কি সব সিংহমশাই? ওটাই না, কিন্তু অনেকটাই। এসব আর করবেন না, ভালো লাগে না। কি বললো রোহিত? তেমন কিছু না। আচ্ছা, তুমি তাকে বোঝানোর চেষ্টা করনি? হ্যাঁ, কিন্তু সেই সুর, সেই ছন্দ সব যেন কেটে গেছে। আপনার কথা মতন আমি আর তাকে নাক পাশে জড়াতে পারলাম না সিংহমশাই। ঠিক আছে ঠিক আছে, আজ হয়নি, কালকে হবে। আপনি তো বলেন জোর করে কিছু হয় না। সে তো ঠিকই, আসলে আসলে না, কিছু না। আর আমাকে সাজতে বলবেন না, নিজেকে কেমন জোকার জোকার লাগে। মালবিকা, আমি জানি এই দূরত্ব আর খুঁজবে না, কিছুতেই না। আমাকে আর কোনোদিন সাজতে বলবেন না। আর আমি সাজবো না সিংহমশাই, কিছুতেই সাজবো না। কি গো, বলবি? কি হয়েছে তোমার? কিছু বলবি তুই? না, অনেকক্ষণ তোমার গলা পাচ্ছিলাম না তো, তাই দেখতে এলাম। কি মায়া জড়ালি বলতো? কিছু খাবি? কি খাবো? সন্দেশ, বিস্কিট কিছু? না, এই তো খেলাম। এখন যদি আমি বলি চিপস, ডালমোট, তাহলে খেতাম। ঠিক আছে, সন্ধ্যাবেলা দেবো। ওলি, শোন, তোর সাথে আমার একটা কথা আছে। মালবিকা আন্টি তোদেরকে একটু নিয়ে যাবে। কোথায়? ওর বাড়িতে। ওমা, তাই নাকি? খুব মজা হবে দেখো। মালবিকা মাসি কতদিন আমাদের ফোন করে না, কোনোদিনও আসে না। কবে নিয়ে যাবে? কবে সেটা তো জানি না, তবে খুব শিগগির নিয়ে যাবে। শোন, ওখানে গিয়ে একদম দুষ্টুমি করবি না, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। হ্যাঁ, আর অবশ্য বলি একদম লক্ষ্মী মেয়ে। আচ্ছা, দিয়া, ভাই ওরা সব যাবে তো? হোমা, দিয়া কেন যাবে? দিয়া যাবে না। কেন? আমরা তো আছি, দিয়া আমাদের সঙ্গে থাকবে, কোনো অসুবিধা হবে না। বারে, দিয়া চলে গেলে আমি কি নিয়ে থাকবো? চলে গেলে যাবে তো একবেলার জন্যে, চলে গেলে বলছো কেন? দূর বোকামে, মালবিকা মাসি তোকে আর তোর ভাইকে ওর কাছে নিয়ে রাখবে। রাখবে? যেমন আগে ছিলিস এখানে আসার আগে। তখন তো আমরা কিছুদিনের জন্য গিয়েছিলাম, যখন আঙ্কেলের ব্যবসায় প্রবলেম চলছিল তখন গিয়েছিলাম। এখন কেন যাব? যাবি মানে মালবিকা মাসি তোদের ছাড়া একদম ভালো নেই। তোরা গেলে মালবিকা মাসি ভালো থাকবে, খুশি থাকবে। কে বললো আমাদের নিয়ে যাবে? কেউ বলেনি, আমার মনে হলো। মালবিকা তোদের খুব ভালোবাসে তো। তা বাসে,
কিন্তু আমরা চলে গেলে তোমার ভালো লাগবে তো? আমিও তোমাকে যেতে থাকতে পারবো না। হ্যাঁ, মালবিকা আন্টির কাছে থাকবো, তবে একদিন, রোজ নয়। ওরকম বলে না ওলি, মালবিকা কত ভালো। হ্যাঁ ভালো, তবে তোমার মতো নয় লতা আন্টি। আর শোনো, আমরা কোথায় থাকবো না থাকবো সেটা আমরা ঠিক করব, তোমরা বড়রা নয়। ওলি, হ্যাঁ, কালই শুধু এ বাড়ি আর ও বাড়ি। এখন থেকে আমরা শুধু এখানেই থাকবো, আমার লতা আন্টির সঙ্গে। আমাকে ভুলে যাবি না তো? না। যদি কোনোদিন ছেড়ে চলে যেতে হয় আমায়? তুমি ছাড়বে না, হাতটা এমনিই করে ধরে থাকবে। আমি হাঁটতে পারি না তো, তাই এত কিছু বলছি। যদি আমি হাঁটতে পারতাম তাহলে এমন একটা জায়গায় লুকিয়ে পড়তাম না, দেখতে আমাকে কেউ খুঁজে পেত না। কেন যে হাঁটতে পারি না, মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো তো। ওরকম ভাববি না, তবু তো তুই সুস্থ আছিস ওলি। আমার দিয়ার কথাটা ভাবতো, ক্যান্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আজ হেঁটে বেড়াচ্ছে, কাল কি হবে? শুন, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবি, কষ্ট পাবি না, আনন্দে থাকবি। আর যদি দেখিস কষ্ট হচ্ছে তাহলে তাদের কথা ভাবি যারা তোর থেকেও কষ্টে আছে, দেখবি মনটা অনেক হালকা হয়ে যাবে। কি হলো, খাবে না? রাত তো অনেক হলো, নাকি আজও রাত্রিরে না খেয়ে ঘুমিয়ে পড়বার তাল করছো? বলো তো, খাবারগুলো ফ্রিজে তুলে দিই। কাল পরশু কিচ্ছু খাওনি, সমস্ত খাবার দাবার নষ্ট হয়েছে। অরিন্দম, আমি তোমার সাথে কথা বলছি কিন্তু। রাগি, বসো। খাবে কি খাবে না বলো আগে। আগে বসো। কি হয়েছে? অনেক কিছু। তোমার অনেক কিছু মানে তো হয় রোহিত, নয় নেহা, নয় লতা, নয় মালবিকা, এবার কে? কে বলেছে আমার বউ গাধা, পাতায় বুদ্ধি নেই? আরে এই বুদ্ধিটা কাজে লাগিয়ে তো লতার মতন রোহিতকে কবজা করতে পারতে। রাখি, বসো। আমার রাখি, হঠাৎ কথা আছে। আমার রাখি, হঠাৎ কি হয়েছে তোমার? কেন? আমার বউকে ভালোবাসছি, নিজের বউকে অন্যায় করছি। রাখি, তোমার মনে পড়ে আমরা দিনের পর দিন অফিসে মিথ্যে বলে, বাড়িতে মিথ্যে বলে হঠাৎ হঠাৎ করে বেরিয়ে পড়তাম? মনে পড়ে, কিচ্ছু ভুলিনি আমি। মাঝে মাঝে মনে হয় তুমি সবকিছু ভুলে গেছো। কিচ্ছু ভুলিনি, কিচ্ছু না। আমার রাখি, আমার রাখি।
মাচ বেটার। আজও আমাকে দেখে তুমি লজ্জা পাও? তুমি তো আমার সব। তোমার আর ছোটুর মুখের দিকে তাকিয়েই তো আমি বেঁচে আছি। সত্যি? আমাকে অবিশ্বাস করার কোনো কারণ আছে কি? নেই। না, বেস্ট পারচেজের সমস্ত খুঁটিনাটি খবর আমার চাই। কি বললে? বেস্ট পারচেজের সমস্ত খবর আমার চাই। কে তোমাদের র মেটেরিয়াল দিচ্ছে, কবে দিচ্ছে, বেস্ট পারচেজ কি চায়, ওদের স্পেসিফিকেশন কি, সব আমাকে জানাবে। কি হলো? ভালোবাসি তার দাম চাইছো? বলতে পারো। সরি অরিন্দম, রাখি সেন ভালোবাসার দাম প্রাণ দিয়ে দিতে জানে, বেইমানি করে নয়। ধর, কে তোমার প্রাণ চায়? চাই খবর, খবর। অফিসের সিক্রেট আমি জানাতে পারবো না। পারবে, পারবে, সব পারবে, সব পারবে। এটা এথিক্সের বাইরে। কিসের এথিক্স? এই এথিক্স ফেথিক্সের কথা তোমার মুখে মানায় না। ছিলে তো সালা আমার রক্ষিতা, নেহাত বিয়ে করেছি তাই বউ হয়েছ। আমি কোনো খবর জানাতে পারবো না। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। এই তো বেশ প্রেম প্রেম ভাব করে বলছিলে আমিই নাকি তোমার সব। তা আমি যদি তোমার সব হয় এটুকু আমার জন্য করতে পারবে না? ভালোবাসায় মানুষ কি না করে? ভালোবাসায় তো কোনো অন্যায় নেই, সবটাই নেয়। আর ভালোবাসায় এইটুকু বেইমানিকে বেইমানি বলে না। বলে রোহিতকে আমি বেস্ট পারচেজের সঙ্গে ব্যবসা করতে দেব না। আমি অপারক। অত ভালো বাংলা আমি বুঝি না, আমার কাজ চাই। আমাকে বিরক্ত করো না অরিন্দম, কল উল্টো হবে। রোহিতকে সব বলে দেবে? না, আমি সব কথা পুলিশকে গিয়ে বলবো। আমি বলবো আমার স্বামী তোমার উপর অত্যাচার করে। হ্যাঁ, আমার উপর যদি পুলিশের হামলা হয় কিংবা আমি জানতে পারি রোহিত সব জেনে গেছে, তাহলে আমার নেটওয়ার্ক তৈরি। রোহিত আর দ্বিতীয়বার বাঁচবে না। কপালের মাঝখানে একটা বুলেট, সব শেষ। না, ইয়েস, অপশন তোমার হাতে। দুটো অপশন, হয় রোহিতের মৃত্যু, নয় বেস্ট পারচেজের সমস্ত খবর। বুঝেছো? আমার রাখি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। ভেতরে আসতে পারি? কে? ও, আসুন। এত রাতে? একটা জরুরি কথা ছিল। বলুন। আমি জানি ব্যবসা সংক্রান্ত কোনো কথা বলা আমার উচিত নয়, কারণ ওটা আপনি আমার থেকে অনেক ভালো বোঝেন। কিন্তু একটা কথা হঠাৎ মনে হলো, তাই ছুটে এলাম। আপনি নির্ভয়ে বলতে পারেন। নেহা আপনাকে খুনের চেষ্টা করেছিল। শোনা থেকে ভেতরটা কিরকম তোলপাড় করছে। কিছুই করতে পারছি না, অথচ অমঙ্গল আশঙ্কায় বুকের ভেতরটা হিম হয়ে যাচ্ছে। বলেছি তো, নেহাকে জেলের গারদে পুরে দিলে ওর শাস্তি কম হতো। ওর শাস্তি আমি দেবো। ও আপনাকে আবার আঘাত করবে। শারীরিক আঘাত করেও আপনাকে কাবু করতে পারেনি,
কাজে এবার ওর লক্ষ্য হবে আপনার ব্যবসা। দেখুন, আমার ব্যবসা এমন কিছু হচ্ছে না যে যা দিয়ে নেহা। আছে রোহিত, আছে। বেস্ট পারচেজের অর্ডারটা রাখি যেন কোনোভাবেই বেস্ট পারচেজের অর্ডার সম্পর্কে কিচ্ছু জানতে না পারে। মিসেস গুহ, আপনারা রাখিকে খুবই ভুল বোঝেন। রাখি কিন্তু খুবই সৎ। রাখি নিশ্চয়ই সৎ, কিন্তু তার আগে সে একজন মেয়ে যে তার স্বামীকে প্রচন্ড ভালোবাসে। কি? হ্যাঁ, অরিন্দমকে রাখি খুবই ভালোবাসে। আর এই একটা জায়গায় মেয়েরা বড্ড অসহায় হয়। অরিন্দম নেহাতি অত্যন্ত অসৎ মানুষ, তাই আজ রাখি আপনার সঙ্গে। কিন্তু অরিন্দম যদি চান তাহলে জোর করে রাখিকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারেন। কিন্তু না না, রাখি বেইমানি করবে না। নিশ্চয়ই করবে না। আমি কোনোভাবেই রাখিকে ছোট করছি না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে অরিন্দম ইচ্ছে করলে রাখির মুখ থেকে অনেক কথা বার করে নিতে পারে। আপনার সাবধান হওয়া উচিত, কারণ নেহা, প্রিয়ম, অরিন্দম এরা কিন্তু একসঙ্গে। বিশ্বাস করুন রোহিত, আমি রাখিকে কোনোভাবেই ছোট করছি না। আমি আপনাকে সাবধান হতে বলছি। কি হলো? দেখছি কি? বাড়ির চার দেয়ালের মধ্যে বসেও বাইরেটা দেখছেন কি করে বলুন তো? এটা তো সহজ হিসেব। আপনার ব্যবসার ক্ষতি করতে পারলেই ওদের অনেকটা জিত। প্লিজ রোহিত, বেস্ট পারচেজের অর্ডারের কোনো কিছু সম্পর্কে আপনি রাখিকে জানতে দেবেন না। আপনি কিন্তু আমায় কথা দিয়েছিলেন, আমার মন কু ডাকলে আপনি সেই কাজটা করবেন না। আপনার বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। আমি স্বীকার করছি, ব্যাপারটাকে আমি এইভাবে ভেবে দেখিনি। আমি আপনাকে কথা দিচ্ছি, এমন একটা ব্যবস্থা নেব যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। আমার কথাটা আপনার মাথায় দেওয়ার কথা ছিল, দিয়ে দিলাম। এরপর আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি জানি সেটা ঠিক হবে। আসি। মিসেস গো, মালা আমার বুকের পাঁজর, মালবিকাতা হতে পারছে না কেন? আমি ভালোবাসতে আপ্রাণ চেষ্টা করছি কিন্তু পারছি না। মনটা ভালোবাসবার জন্য মাথা খুঁড়ে মরছে, কিন্তু দিতে পারছি না। আপনার তো মনের জোর অসম্ভব, চেষ্টা করলে নিশ্চয়ই পারবেন। বাচ্চারা অনেকক্ষণ একা আছে, আমি আসি। হ্যাঁ।